দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। যে বিষয়টা এই মুহূর্তে কথা বলবো, আপনারা প্রত্যেকেই জানেন, কাল সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক এবং সুখেন্দু শেখর কার্যত তারা রাজ্যসভায় যাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে 3টে আসনেই তাদের নাম নমিনেশন হয়েছে। প্রত্যেকেই বলছেন 3 বছর তাদের মেয়াদ ছিল, তারা পদত্যাগ করেছেন, তারা বিজেপির পথে তারা পা বাড়িয়েছেন দেশের 10-এর স্বার্থে। আমি বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে দেশের 10-এর স্বার্থে আমি অনেক কাল থেকে বিশ্লেষকদের বার্তা নেওয়ার চেষ্টা করছিলাম, আমার মনোমতো হয়নি। কারণ কেন, আপনারা প্রত্যেকেই জানবেন যে এই যে যারা রীতিমতো জয়েন করছেন, যারা বিজেপিতে জয়েন করেছেন, এই সুস্মিতা দেব মিচকে শয়তান একটা। কারণ কেন, উনি এর আগে নরেন্দ্র মোদীকে নানান কথা বলেছেন, নানান কথা। সুখেন্দু শেখর তিনিও বলেছেন। এই যে প্রকাশ চিক বড়াইক তো ডিরেক্ট বালি তোলাবাজি করে নানান অভিযোগ আছে। সে অভিযোগ কে করেছেন? খোদ সুকান্ত মজুমদার। তুমি যেটা করছো সেটা করো, তুমি সন্ধ্যেবেলা গরু পাচার করো, কোনো অসুবিধা নেই বাবা প্রকাশ, তুমি সন্ধ্যেবেলা ওটা চালিয়ে যাও। তুমি বালি পাচার করো, তুমি চালিয়ে যাও। ভাইপোকে তোর বালি ফালি তুলে, মানে উনি টাকা পাঠায় ভাইপোকে, এইরকমই সুকান্ত মজুমদার বলেছেন। সেই ভিডিও আমি দেখাবো। কাল থেকে সোশ্যাল মিডিয়ায় ঝড় বয়ে যাচ্ছে, শ্রমিক ভট্টাচার্য কেন জয়েন করালেন। আমি বলছি একটা জিনিস, সত্যি কথা বলতে, শ্রমিক ভট্টাচার্যকে নিয়ে বলছেন এটা দিল্লির সিদ্ধান্ত, অনেকেই বলার চেষ্টা করছেন। আমি বলি দিল্লির সিদ্ধান্ত অমিত শাহ জয়েন করাক, দিল্লির সিদ্ধান্ত নিতিন নবীন জয়েন করাক, দিল্লির সিদ্ধান্ত। দিল্লির জন্য বাংলায় কেন আমরা চোরেদের সঙ্গে ঘর করব বলতে পারেন? এই মুহূর্তে বিজেপির কর্মী সমর্থকরা যারা রয়েছেন বিভিন্ন জায়গায়, তারা এরকমটাই বলছেন, বলছে দিল্লির সিদ্ধান্ত, কিন্তু তারা কেন এই মুহূর্তে দাঁড়িয়ে চোরের সাথে ঘর করবেন? আচ্ছা ধরুন সুখেন্দু শেখর আর সুস্মিতা দেব আবার কি বলছে, সব থেকে অবাক করা কথা কি বলছেন আপনাদেরকে শোনাবো। আজকে যে সিচুয়েশনটা, যেটা কালকে থাকবে কিনা কেউ বলতে পারে না, কিন্তু আমার সিচুয়েশনটা বাকিদের সঙ্গে তুলনা হয় না, কারণ আমি আসামের, আমার রাজনীতিটা আসামের। তিনি বলছেন আসামের জন্য, আমার সঙ্গে তো এখানের কোনো যোগ নেই। তাহলে আপনি আসামের কোনো রাজ্যসভায় যদি খালি হতো, আপনি আসাম থেকে জয়েন করতে পারতেন। আপনি তো কার্যত হেমন্ত বিশ্ব শর্মার সঙ্গে মিটিং করেছিলেন, তাহলে কেন ফ্রুটফুল হলেন না আসামের জন্য? কেন আপনাকে বেঙ্গলে আসতে হলো? এই মুহূর্তে দাঁড়িয়ে বেঙ্গলের কেউ গিয়ে কি আসামের রাজ্যসভা দখল করছে? তা কিন্তু হচ্ছে না, শুধু বেঙ্গলের মানুষকেই সাফার করতে হচ্ছে। কেন করতে হবে বলুন তো? উচিত কথা উচিতভাবে বলতে হবে, চাটুকারিতা করে বেশি দিন চলা যায় না। আর সত্যি কথা বলতে বিজেপিতে এখন আমি দেখতে পাচ্ছি অনেকেই সাফাই দেওয়ার জন্য কুণাল ঘোষের সৃষ্টি হয়ে গেছে, বিজেপির কুণাল ঘোষ সৃষ্টি হয়ে গেছে। তাদেরকে নিয়ে আমি একটা কথা বলতে রাজি নই, তারা নানানভাবে আপনাদেরকে বোঝাবে। আমি বলছি যদি আজকে সুখেন্দু শেখর, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইক এরা যে পদত্যাগ করেছে, তাদেরকে আবার পাঠাতে হবে। আরও তো শুনছি কোয়েল মল্লিক, রাজীব কুমার, কেন পাঠাতে হবে বলুন তো? আমার কাছে একটা কথা, তারা তো গাদ্দারি করেছে তৃণমূল কংগ্রেসের টিকিটে, এরা মনোনীত। একবার আপনারা মনে করবেন, এরা কিন্তু নির্বাচনে জিতে যাচ্ছেন না, এরা নির্বাচিত নয়, এরা মনোনীত। তাহলে সেই মনোনীত সাংসদদেরকে যদি তারা পদত্যাগ করেছেন, যদি নতুন করে উপনির্বাচনে দেওয়া যেত, তাহলে কি অসুবিধে হতো? এই মুহূর্তে দাঁড়িয়ে হিরণময় গোস্বামী, আপনারা প্রত্যেকেই চেনেন, মহারাজ, তিনি বলেছেন এই বালি তোলাবাজি এই সব লোকেদেরকে নিয়ে যদি বিজেপি জায়গা দেয়, এদের বিরুদ্ধে কি আমরা কথা বলবো না? অবশ্যই বলবো, এদের বিরুদ্ধে কথা বলবো। তাতে যদি বিজেপি বিরোধী কেউ বলবে। হিরণময় গোস্বামী তিনি বলছেন, আপনারা প্রত্যেকেই জানবেন যে এই যে রাজনীতি, যে আমাদের বিজেপির দরজা বন্ধ, একটা সরকার 3 মাস পূর্ণ হয়নি, একটা সরকারের 3 জন ভালো তৃণমূল ঢুকে গেলেন। আমি বলছি যারা দলের জন্য কষ্ট করলেন, অসংখ্য দিন ধরে যারা লড়াই করলেন, মাঠে ময়দানে খাটলেন, তারা রাজ্যসভায় যাওয়ার কই তো অধিকার পেল না। অনেকজন আছে আপনারা দেখবেন, তারা মাঠে ময়দানে রয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিজেপির জন্য সংগ্রাম আন্দোলন করেছেন। আমি বলছি যারা বেইমানি করে আসছে, তাদের সঙ্গে যদি বেইমানিটা করা হতো কি হতো? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বেইমানি করেছে, তার সঙ্গে ঋতব্রতরা বেইমানি করছে, বেইমানের সাথে বেইমানি তো হবেই। কালকে শ্রমিক ভট্টাচার্য বলছিলেন যে সাধুরও কিন্তু কিছু খুঁত আছে। প্রত্যেকেরই একটা অতীত আছে, সাধুরও একটা অতীত থাকে। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশ চিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। আমি বলছি অবশ্যই আছে, কিন্তু সাধু সাবধান হতে হবে।
সাধুরা সাবধান হলে তার অবস্থা, তার পরিণতি কি হয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিণতি কি হয়, বাংলার রাজ্য রাজনীতিতে মানুষ যখন আপনাকে ছুঁড়ে ফেলে দেবে তখন কিন্তু আপনি ভাববেন যে আমার সাবধান হওয়া উচিত ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় এখন ভাবছেন আমারও সাবধান হওয়া উচিত ছিল। দেখুন, আজ পর্যন্ত আমি একটা কথা বলবো, অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় তারাও যদি বলে আমরা ভালো তৃণমূল, যা করার অন্য গোষ্ঠী করেছে, সবাই করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় যদি বলে আমার উপরে বন্দুক ঠেকিয়ে, আমার ঘাড়ে পিছনে বন্দুক তো আমরা দেখতে যাইনি, উনি যদি বলেন যে আমার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে রাজ্য রাজনীতি উত্তাল হয়েছে, আমার ঘাড়ে বন্দুক ঠেকিয়ে এরা চুরি করে গেছে, আমি কিছু বলতে পারিনি, তাহলে তো মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে ভালো তৃণমূল। টালির চালে থাকা, কষ্ট করা, সাদা শাড়ি পরা, সব থেকে ভালো তৃণমূল। তার ওই রকম অপশান যদি পায় বিজেপি, ওয়েস্ট বেঙ্গল আর কোনো বিরোধীই থাকবে না। মমতা বন্দ্যোপাধ্যায় ভালো তৃণমূল, তাকেও তো নিয়ে নেওয়া উচিত। তার ক্ষেত্রে কেন দ্বিচারিতা করা হবে? কেন হবে বলুন তো? সত্যি কথা বলতে, ভালো তৃণমূলের খোঁজে যখন নেমেছেন, দরজা যখন বন্ধ রেখেছিলেন, জানলা থেকে সবাই ঢুকতে শুরু করেছিলেন, তাহলে তো এই মুহূর্তে দাঁড়িয়ে এরকমটাই হতে পারে না? আরেকটা বিষয়, রাজ্যসভায় বৃহৎ বিল, আমি বলছি চোরেদেরকে নিয়ে দেশের দশের স্বার্থে কাজে লাগিয়ে বিল পাস করে কি লাভ বলুন তো? তৃণমূল কংগ্রেসের মনোনীত সাংসদ তারা, সব থেকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা জানবেন যে তারা কেন মনোনীত করেছিল। চোরেরা যখন কাউকে মনোনীত করে তাদের সদস্য নির্বাচিত করে রাজ্যসভায় পাঠায়, তারা ভালো হতে পারে আপনাদের মনে হয়? তাদের পিছনে চোরেদের কোনো স্বার্থ ছিল না, একদম তারা স্বার্থবিহীন ছিল। আপনারা কি মনে করেন এই মুহূর্তে দাঁড়িয়ে? দেখুন, সোশ্যাল মিডিয়া যারা বলছেন, যারা কথা বলছেন, সোশ্যাল মিডিয়া একটা বৃহত্তর মিডিয়া এখন, তাদেরকে আমার ডিফেন্স করে আমি বিজেপির হয়ে যুক্তি সাজাবো, সেই রকম কাজকর্ম এখনো পর্যন্ত আপনারা আমার দেখতে পাবেন না। আমি সঠিক প্রশ্ন সঠিকভাবে করি, সেই জন্য আজকে আমার এই প্রতিবেদন। দেখুন, এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়গুলো উঠে আসছে, এরপর তো সবাই ভালো তৃণমূল। শান্তনু সেন, স্কোয়ার ফিট, তিনি ভালো তৃণমূল হয়ে যাবেন, আরও যারা যারা ছিলেন সব ভালো তৃণমূল এখন দেখতে পাচ্ছি। তাদেরকে কেন দূরে সরিয়ে রাখবে? সবই হয়ে যাক, সব ভালো তৃণমূল এখন ভালো বিজেপি হয়ে যাক, কি দরকার? আদি বিজেপি, নব্য বিজেপি, ভালো বিজেপি এদের নাম হবে। কাল শ্রমিক ভট্টাচার্য বলেছেন এদেরকে দলত্যাগী বলতে পারবেন না, এদেরকে তৃণমূলই বলতে পারবেন না। এই মুহূর্তে সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকের একমাত্র পরিচয় তারা বিজেপি কর্মী। বলছি, এতদিন তৃণমূল করে তৃণমূলের রাজ্যসভায় গিয়ে এদেরকে তৃণমূল বলতে পারবো না? কি, আমি তো বুঝতেই পারছি না। তবে দর্শক, আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। মানুষ সবার উপরে, মানুষ সত্য তাহার উপরে নাই, এইটা কিন্তু আমাদের কথা আছে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনারা আমার সঙ্গে একমত হলেন কিনা? দিল্লির রাজ্য রাজনীতি রক্ষা করতে গিয়ে বাংলার নৌকায়, এই নৌকায় এক পা ওই নৌকায় এক পা দিয়ে কি পরিণতি হতে পারে আপনারা বুঝতেই পাচ্ছেন। অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। নজর রাখবেন বঙ্গ টিভি। নমস্কার।